নমস্কার। আজকে একটা খুব ইন্টারেস্টিং শ্রী শ্রী মার আহার ও আহার্যের কথা শুনতে ভাল লাগে। কে কী খেত? শ্রী শ্রী মায়ের আহারাদি সম্বন্ধে যে সকল সংবাদ পাওয়া যায় তা হয়তো বোঝা যায় তিনি স্বভাবত অত্যন্ত মিতাহারী এবং শরীরকে সুস্থ ও সাম্যাবস্থায় রাখার বিশেষ পক্ষপাতী ছিলেন। স্বামী অরূপানন্দ উদ্বোধনের বাড়িতে মার দৈনিক আহারে যে বিবরণ দিয়েছেন তাহা হলো এইরূপ। মা সকালবেলা পূজা আনতে একটু মিছরির পানা ও জলখাবার প্রসাদ খাইতেন। মিছরির পানা খাওয়া সম্বন্ধে মা বলিতেন, ঠাকুর আমাকে শিখিয়েছিলেন শরীরকে সমশীতল রাখতে পেটের অসুখ ও রাতের জন্য তাহাকে আফিম খাইতে হতো। তাই দুপুরে ও রাত্রে তার জন্য আধসের করিয়া দুধের ব্যবস্থা ছিল। তিনি দুধের অর্ধেক আন্দাজ অর্থাৎ 1 পোয়া খাইতেন, বাকি দুধের ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন। কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অপর অনেকে রোজই মায়ের অন্নপ্রসাদ খাইতে চাহিতেন। ইয়া ছাড়া মা ভাতের সাথে ডাল, শুক্তো, ঝোল ইত্যাদি অল্প অল্প করিয়া মাখিয়া তাহার সাথে লেবুর রস মিশাইয়া আহার করিতেন এবং তাহারও কিছু তিনি ভক্তদের জন্য রাখিয়ে দিতেন। এই প্রসাদ খুবই উপাদেয় ছিল। বৈকালে মা পান ও জল ছাড়া সেরম কিছু খাইতেন না। রাতে 2-3 খানা লুচি, একটু তরকারি ও 1.5 পোয়া আন্দাজ দুধ খাইতেন। ইহা ব্যতীত স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, নিম্নলিখিত খাদ্যগুলি মায়ের খুব প্রিয় ছিল। অম্ল মধুর আম, বেশি মিষ্ট আম অপেক্ষা ইহাই মায়ের বেশি পছন্দ ছিল, এবং মিষ্টি আমের মধ্যে আলফানসো, পেয়ারা ফুলি ও ছোট ন্যাংরা। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে মুগের ডাল, ঝুড়ি ভাজা, রাতাবি সন্দেশ এবং রসপুলি পিঠা প্রভৃতি। 3 নম্বর বেগুনি, ফুলুরি, ঝাল বড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস। 4 নম্বর ছোলা শাক, মূলো শাক প্রভৃতি। শেষের দিকে কামরুল শাক। 5 নম্বর কলাইয়ের পাতলা ডাল ও হাতিয়া করিয়া পোস্ত পোড়া। 6 নম্বর মিছরি পানা। শ্রীযুক্ত আশুমিত্র লিখিয়াছেন, মা ক্ষীরকমলা খাইতেও ভালোবাসিতেন। যোগিন মা তাহা কখন কখন তাহার জন্য তৈয়ারি করিয়া নিতেন। ইয়া ছাড়া মা দাঁতে পড়তো চারিবার করিয়া গুল দিতেন। নারিকেল পাতা ও দোক্তা পোড়াইয়া উহা তৈরি করা হইত। এইগুলো হচ্ছে মায়ের রেগুলার ইটিং রুটিন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।